ছাড়তে আমি নিয়েছি স্যার। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জ এলাকার হরিপুকুর গ্রামে প্রায় 52 বছর পর দীর্ঘ আইনি লড়াই শেষে জমি ফেরত পেলেন এক কৃষক। স্থানীয় সূত্রে জানা গেছে, দদগজ গ্রামের বাসিন্দা শেখ বাঙালি ও হরিপুকুর গ্রামের খৈরুল হক সহ কয়েকজন গ্রামবাসীর মধ্যে বহু বছর ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। একাধিকবার খৈরুল হকের পক্ষে আদালতের রায় হলেও পরবর্তীতে আপিলে মামলার গতি পরিবর্তন হয়। 2023 সালে জমিটি সরকারের অধীনে চলে গেলে প্রশাসনের পক্ষ থেকে সেই জমিতে তখন সরকারি বোর্ড লাগানো হয়। শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে জমির রায় যায় সেই শেখ বাঙালির পক্ষে। রায় কার্যকর করতে ইসলামপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক BLRO এবং রামগঞ্জ ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে শেখ বাঙালির হাতে প্রায় 7 বিঘা জমি হস্তান্তর করে। তবে খৈরুল হক জানিয়েছে, তারা আবার হাইকোর্টে আপিল করেছেন। আগামী 24 তারিখে মামলার শুনানি রয়েছে। তাদের দাবি, রায় যদি স্থগিত হয় তাহলে জমি ফেরত শেখ বাঙালির দখল থেকে ছিন্ন হতে পারে। আজকে এখানে বেলার অফিস থেকে এবং পুলিশ প্রশাসন থেকে জমি দখল করা হচ্ছে, কি ব্যাপারে যদি বলতেন? হ্যাঁ স্যার, এটা ব্যাপারটা হলো, এটা দীর্ঘদিনের একটা জমির লড়াই কেসের। তো এই কেসটা 97-এ শুরু হয় একটা পাট্টার অ্যানালমেন্ট কেস নিয়ে। তো আমরা এটা প্রথমে ইসলামপুর SDOতে আমরা একটা কেস করেছিলাম পাট্টাগুলোকে বাতিল করার জন্য, যেহেতু পাট্টাদাররা অবৈধ পাট্টা করেছিল এবং তারা কোনো দিন দখলে আসেনি, কোনোদিন দখলে ছিল না এবং তারা পাট্টাদারের উপযুক্তও ছিল না। সেই হিসাবে আমরা SDOকে একটা প্রেয়ার করেছিলাম পাট্টা বাতিলের জন্য। 97-এ ফার্স্ট এটা পাট্টা বাতিল হয়। তারপর নেক্সট স্টেপ, একজন পাট্টাদার এটা নিয়ে LRTTতে আপিল করে, LRTT আবার সেটা রিটার্ন করে SDLROকে হিয়ারিং করতে দেয়। পরবর্তীকালে সেই SDLRO কিন্তু আমাদের ফেভারে অর্ডার দিয়ে পাট্টা আবার বাতিল করে। পরবর্তীকালে সে আবার আপিলে চলে যায় LRTT আবার সেখান থেকে একটা ডাইরেকশান দেয় যে এটা ইসলামপুর SDOকে একটা ফ্রেশ অ্যানালমেন্ট করার জন্য। ইসলামপুর SDO থেকেও কিন্তু সেটা একটা ফ্রেশ অ্যানালমেন্ট করা হয়েছিল। তারপর আবার সেই পাট্টাদারেরা চলে যায় LRTTতে কিছুদিন কেস চলে এবং বর্তমানে আমাদের যে উকিল আছে তাদের সঙ্গে আমাদের কিছু কারণে আমরা একটু যোগাযোগ করতে পারিনি এবং উকিল কয়েকটা তারিখ কেসে অ্যাপেয়ার হয়নি বলে কেসটা একতরফায় চলে গেছে এবং তার তরফে একটা অর্ডার হয়েছে। কিন্তু পরবর্তী আমরা যখন শুনতে পারি, আমরাও এখন হাইকোর্টে কেসটা আপিল করেছি। আমার আপিল হাইকোর্টে এখনও স্টার্ট আছে এবং আগামী 24 তারিখে আমাদের একটা সেখানে ফার্স্ট হিয়ারিং আছে। তো আশা করি যে আমরা সেই ফার্স্ট হিয়ারিংয়ে একটা কিছু ভালো আমাদের পক্ষে রেজাল্ট আসবে এবং স্যার সেটা বলেছেন যে আমরা এখনও সরকারের অর্ডার ফলো করছি, আপনার পক্ষে যদি কোনো একটা ভালো ফেভার অর্ডার থাকে আমরা সেটাও ফলো করব। আজকে এই জমিটা এতদিন কার দখলে ছিল? জমিটা এতদিন আমাদেরই দখল ছিল, মিডিলেও শুধু 2 বছর গভর্নমেন্ট নিজের দখলে রেখেছিল। আজকে কে দখল নিচ্ছে জমিটা? আজকে ওই পাট্টাদার যাদের নামে পাট্টা আছে তাদেরকে সরকার দখল দিচ্ছে। কতজন পাট্টাদার আছে? ওরা 2 আর 4 5 জন। আপনার কি মনে হচ্ছে এখানে কোনো বেলার অফিসে কোনো টাকা নয়ছয়ের ব্যাপার নিয়ে? না, এটা যেহেতু আমার কাছে কোনো প্রমাণ নেই, সে নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাইছি না। হতেও পারে, কিন্তু আমার যেহেতু কোনো প্রমাণ দিয়ে আমি দিতে পারবো না, তাও আমি কারো উপর এমন কিছু বলতেও চাইছি না। এটা স্যার মোটামুটি 5.5 বিঘা জমি নিয়ে। আপনি কি হাইকোর্টে আবার আমি আপিল করেছি। আমার আপিল আগামী 24 তারিখ, কালকে আমাদের শুনানি আছে হাইকোর্টে। আপনারা কি এতদিন চাষবাস করে খাচ্ছিলেন জমি? হ্যাঁ, এতদিন চাষবাস করছিলাম। মিডিলে শুধু 2 বছর গভর্নমেন্ট এই জমিটা নিজের দখলে রাখে। আপনার নাম? আমার নাম খৈরুল হক। এটার নাম হাড়িপুকুর, লাট মসজিদ মোজা, জেল নম্বর 8। শেখ বাঙালি। শেখ বাঙালি? হ্যাঁ। আজকে ওই বেলার অফিস থেকে এবং পুলিশ আসছে কি জন্য? জমি দখল দেওয়ার জন্য। দখল দেওয়ার জন্য। কতটা জমি? 1 একর। 6.5 বিঘা, টোটাল 6.5 বিঘা জমি। জমি 6.5 বিঘা তো করলাম উঠতো না। কতদিন ধরে আপনি এই কেস লড়ছিলেন? মোটামুটি 75 সাল থেকে, 75-76 সাল থেকে। 75 1975 হ্যাঁ, 75-76 সাল।
এতদিন পর এই প্রায় 50 বছর উপরে পর কেস লড়ার পরে আজকে জমি ফেরত পাচ্ছেন, কেমন লাগছে? খুব খুশি, হ্যাঁ খুশি খুশি মন পড়ে গেছে। মনে হয়ে গেছে? হ্যাঁ। আজকে আপনি কতটা জমি দখলে পাইলেন? আমি তো এইটা পেয়েছি, আর আবার বাকি লোকের আছে। আপনি কতটা পেলেন? আমার 1 একর 51 শতক। 51 শতক। 1 শতক। 1 একর 51 শতক। হুম। 1975 সালে এটা আমাদের বালুঘাট, রায়গঞ্জ এবং কলকাতা হাইকোর্টে আমাদের এলআরটিটিতে জিতে আসছি। এটা জেতার পর আমাদের আজকে বিএলআরও অফিস আসে আমাদের দখল দিল, পজিশন করে দিল। কতটা জমি? মোটামুটি টোটাল জমিন 6.5 বিঘা। আমাদের মোহাম্মদ বাঙালি আলিমুদ্দিন দুইজনকারে 1 একর 51 শতক জমি আমাদের বিএলআরও সব দিল আমাকে। এই জমিতে আগে তো প্রচুর ঝামেলা হয়েছিল। হ্যাঁ, ঝামেলা হয়েছিল। আমরা হাইকোর্টে 2022-এ আমাদের এইচডিও হ্যান্ডওভার নিয়েছিল। আমরা সরকারের সাথে লড়াই করে হাইকোর্টে এলআরটিতে জিতে এসে আজকে আমাদের পজিশন পেলাম। মানে সরকারের সঙ্গে আপনাদেরকে লড়াই? হ্যাঁ, আপনার সরকারের সাথে লড়ে আমি জমি পেলাম। 2 বছর কি সরকার কব্জা করে? হ্যাঁ, এইচডিওর কাছে ছিল। হ্যাঁ, কেন সেটা? ওটা এইচডিও এটা বলেছিল হাইকোর্ট দুই পক্ষের যেন ঝামেলা না হয়, শান্তির জন্য এইচডিওর হ্যান্ডওভার করেছিল। আমরা আবার হাইকোর্ট এলআরটিতে জিতে এসে আজকে সরকার থেকে আমরা জমি বিএলআরও অফিস করেছি। এটা হাকিমউদ্দিন। হাকিমউদ্দিন। হ্যাঁ, কতদিন থেকে ছিল? মোটামুটি 1975 সাল। এখন কি এটা ভেস্টল্যান্ডের জমি? ভেস্টল্যান্ডে পাট্টার জমি আপনাদের নামে পাট্টা হয়েছে? আমাদের পাট্টা হয়েছে কতটা জমি? 6.5 বিঘা। কেমন লাগছে এতদিন পরে? আজকে তো অনেক খুশি। বাবা আছে বলে পেয়েছি। প্রায় 52 বছর উপরে হয়ে গেল। হ্যাঁ, 52 বছর। তখন বাবার বিয়ে হয়নি। আপনার নাম? শাহজাহান আক্তার। ব্যুরো রিপোর্ট NB24X7। দিন দুনিয়ার খাস খবর লাইক করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।